ইসকেমিক স্ট্রোকের ওভারভিউ। যদি হচ্ছে অ্যাকিউট নিউরোলজিক্যাল ডেফিসিট 24 ঘন্টার উপরে থাকে ডিউ টু কোনো অক্লুশন অথবা কোনো স্টেনোসিসের কারণে, সেরেব্রাল আর্টারির কোনো অক্লুশন অথবা স্টেনোসিসের কারণে যদি নিউরোলজিক্যাল ফিচার 24 ঘন্টার উপরে থাকে তখন আমরা তাকে ইসকেমিক স্ট্রোক বলবো। আর যদি হচ্ছে 24 আওয়ারের কম থাকে তখন তাকে আমরা হচ্ছে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বলবো। আচ্ছা, রিস্ক ফ্যাক্টরের মধ্যে আমাদের 5টা রিস্ক ফ্যাক্টর সবসময় মনে রাখতে হবে যে কোনো স্ট্রোক অথবা এমআইয়ের ক্ষেত্রে। একটা হচ্ছে হাইপার টেনশন আসতে, তারপরে ডায়াবেটিস, তারপরে ডিসলিপিডেমিয়া 3 নাম্বার, তারপরে হচ্ছে স্মোকিং আর হচ্ছে ওল্ডার এজ একটা ফ্যাক্টর। আরও আছে যেমন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে কিনা, সিকেল সেল ডিজিজ অথবা আগের কোনো স্ট্রোক অথবা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক আছে কিনা ওগুলা। আচ্ছা, তারপর হচ্ছে মেকানিজম কীভাবে হয়। একটা হচ্ছে থ্রম্বোটিক স্ট্রোক হয়, যেটা হচ্ছে মোস্ট কমন থ্রম্বাস ফর্মেশনের মাধ্যমে হয়। অ্যাথেরোস্ক্লেরোসিস অফ দ্য এক্সট্রাক্রেনিয়াল ভেসেলস ইজ দ্য মোস্ট কমন কজ। এক্সট্রাক্রেনিয়াল ভেসেলস বলতে যে ক্যারোটিড ভেসেলসগুলোতে হচ্ছে অ্যাথেরোমা তৈরি হয়, ওইখান থেকে অ্যাথেরোস্ক্লেরোসিস থেকে হতে পারে। এটাই মোস্ট কমন ইসকেমিক স্ট্রোকের কারণ। আরেকটা হতে পারে অ্যাম্বোলিক স্ট্রোক, যে হচ্ছে অ্যাম্বোলিজমের মাধ্যমে ব্লাড ভেসেলসটাকে ব্লক করে দিয়ে হতে পারে। এটা হতে পারে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের কারণে, কার্ডিয়াক অ্যাম্বোলাস অথবা প্যারাডক্সিক্যাল অ্যাম্বোলাইজেশনস। প্যারাডক্সিক্যাল অ্যাম্বোলাইজেশন কীভাবে হয়, রাইট সাইডের থ্রম্বাস হতে পারে ডিবিটি থেকে, ডিপ ভেইন থ্রম্বোসিস থেকে, লেফট সাইডে অ্যাম্বোলিজম। ইট মাস্ট বি অবভিয়াস পাস থ্রু দ্য রাইট টু লেফট অফ দ্য হার্ট। কীভাবে হয়, নর্মালি যদি কারো পায়ে সমস্যা থাকে, যেমন ডিবিটি হয়, ওই থ্রম্বাসটা যখন ভেনাস ড্রেনেজের মাধ্যমে যাবে কোথায়, রাইট হার্টে, রাইট এট্রিয়ামে যাবে, তারপরে রাইট ভেন্ট্রিকলে যাবে, সেখান দিয়ে পালমোনারি ভেসেলস হয়ে লাংসে যাবে। কিন্তু পালমোনারি ভেসেলসগুলো এত ন্যারো যে ওইখানে ফিল্টার হয়ে আবার সে একই হয়ে ব্রেনে যাবে, যা কখনো হয় না। হ্যাঁ, কারণ হচ্ছে পালমোনারি ভেসেলস ন্যারো, ওই এত বড় থ্রম্বাস এই লাংস বাইপাস করে ব্রেনে যেতে পারবে না। কিন্তু যদি হচ্ছে হার্টের মধ্যে কোনো ফুটা থাকে, যেমন প্যাটেন্ট ডার্টাস আর্টেরিওসাস, প্যাটেন্ট ওভারিয়ান ফোরামেন যদি থাকে, ফোরামেন ওভালি যদি থাকে, তখন হচ্ছে এই ব্লাডটা কিসে আসবে, এই ব্লাডটা তখন ডিপ ভেইন থ্রম্বোসিস থেকে রাইট হার্টে আসবে, রাইট হার্ট থেকে এই থ্রম্বাসটা রাইট টু লেফটে চলে যাবে, তখন হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে, আর্টারি বায়োটা তখন হচ্ছে ব্রেনে যেতে পারবে। তার মানে হচ্ছে প্যারাডক্সিক্যাল অ্যাম্বোলাইজেশন তখনই হবে যখন হার্টের মধ্যে ছিদ্র থাকে, মানে ফোরামেনা ওভারলি যদি থাকে, রাইট টু লেফট সাইডে যখন যেতে পারবে, মানে কোনো থ্রম্বাস লাংসকে বাইপাস করে ব্রেনে যেতে পারবে না যতক্ষণ না ওই হার্টের মধ্যে ফুটা থাকে। তখন রাইট থেকে লেফটে যাবে থ্রম্বাসটা, আর লেফট থেকে হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন হয়ে ব্রেনে যাবে, এটাই বলা হয়েছে। আচ্ছা,
এই যে কজের মধ্যে হচ্ছে প্যাটেন্ট ফোরামেনা ওভালি আছে, যেটা 20% মানুষের ক্ষেত্রে পাওয়া যায়। এইটার ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে ট্রান্স ইসোফেজিয়াল ইকো করতে হয়, ট্রান্স ইসোফেজিয়াল ইকো। আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যাট্রাল সেপ্টাল ডিফেক্ট থাকলে, এএসডি থাকলে তখন হতে পারে, অথবা প্যাটার্ন ফোরামেনা ওভালি থাকলে তখন রাইট থেকে লেফটে শান্ট হয়ে সিস্টেমিক সার্কুলেশনে থ্রম্বাসটা যেতে পারে। এছাড়া যদি কোনো ভালো হার্ট থাকে, এই লাংসকে বাইপাস করে কোনো থ্রম্বাস ব্রেনে যেতে পারবে না। আচ্ছা, তাহলে মোস্ট কমন কজ হচ্ছে থ্রম্বোটিক স্ট্রোক, কারণ মোস্ট অফ দ্য পিপলের তো আর হার্ট খারাপ থাকে না, হার্ট ভালোই থাকে। আচ্ছা, তাহলে এটা গেল মেকানিজম। দেন অ্যাসেসমেন্ট কীভাবে করবো? রোজিয়ার স্কোর করে। রিকগনাইজেশন অফ স্ট্রোক ইন আর্লি ইমার্জেন্সি রুম। আচ্ছা, ইট ইজ validated tool recommended by the Royal College physician, useful for medical professionals. Exclude the hypoglycemia first. ফার্স্টে হচ্ছে একটা পেশেন্ট যখন অল্টার লেভেল অফ কনসিয়াসনেস নিয়ে আসবে, তখন আমরা ফার্স্টে ডিডি চিন্তা করলে 3টা ডিডি চিন্তা করতে পারে। একটা হচ্ছে স্ট্রোক হতে পারে, আরেকটা হচ্ছে হাইপোগ্লাইসেমি হতে পারে, অথবা ম্যানিঙ্গোএনকেফালাইটিস। ম্যানিঙ্গোএনকেফালাইটিসের পক্ষে যুক্ত হচ্ছে সেখানে হাইগ্রেড ফিভার থাকবে, সাথে নেক রিজিডিটি আসছে কিনা ওইটার হচ্ছে দেখতে হবে। আচ্ছা, আর ফার্স্টে হচ্ছে তাহলে কী টেস্ট করতে হবে, যেমন আরভিএস, একটা আরভিএস মাস্ট, অল্টার লেভেল অফ কনসিয়াসনেস নিয়ে আসলে একটা আরভিএস মাস্ট, যে হাইপোগ্লাইসেমিয়ার জন্য তার এই কন্ডিশনটা হচ্ছে কিনা। আচ্ছা, দেন হচ্ছে রোজেস স্কোরটার করি। রোজেস স্কোর করে হচ্ছে আমরা ডায়াগনোসিস করি ওয়েদার ইট ইজ স্ট্রোক অর নট। আচ্ছা, ফার্স্ট হচ্ছে একটা পেশেন্ট যদি আনকনশিয়াস নিয়ে আসে অথবা সিনকোপাল অ্যাটাক নিয়ে আসে তাহলে -1, আর যদি সিজার থাকে, খিচুনি থাকে, তাহলে -1, তাহলে -2 গেল এখানে, যে আনকনশিয়াস পেশেন্ট কখনই স্ট্রোক হবে না, অজ্ঞান পেশেন্ট অথবা সিনকোপ নিয়ে আসছে স্ট্রোক হবে না, সিজার নিয়ে আসছে স্ট্রোক হবে না, তাহলে এখানে -2। আর নিউ অ্যান্ড অ্যাকিউট অনসেট দেখা যাবে যে অ্যাসিমেট্রিক্যাল ফেশিয়াল উইকনেস, মুখ এক সাইডে বেঁকে গেছে তখন +1, অ্যাসিমেট্রিক্যাল আর্ম উইকনেস তখন +1, অথবা লেগ উইকনেস, আর্ম, লেগ, ফেস, 3টায় +3। তারপর আছে তার কথা বলতে বলবো, স্পিচ ডিফিকাল্টি +1, আর সে চোখে দেখতে পায় কিনা ওটা দেখতে হবে +1, তাহলে এখানে কত হচ্ছে +5। স্ট্রোক হতে হলে মোর দেন 0 হতে পারে, মানে একটা, যে কোনো একটা যদি পজিটিভ থাকে তাও স্ট্রোক, যেমন ফেশিয়াল উইকনেস পজিটিভ, অথবা আর্ম, অথবা লেগ, অথবা স্পিচ ডিফিকাল্টি, অথবা ভিজুয়াল ফিল্ড যদি ডিফেক্ট থাকে তখনের ক্ষেত্রে। অ্যামেজিং কি কাজ ইনভেস্টিগেশন করব? ফার্স্টেই হচ্ছে সিটি উইদাউট কন্ট্রাস্ট করতে হবে। সিটি উইদাউট কন্ট্রাস্ট, যেটা অ্যাকিউট প্রেজেন্টেশনে ব্রেস্ট ইনিশিয়াল টেস্ট টু রুল আউট দ্য হ্যামোরেজ। অ্যাকচুয়ালি সিটিটা করি আমরা হচ্ছে হ্যামোরেজিক স্ট্রোক কিনা ওটা দেখার জন্য। আচ্ছা, তারপরে আছে হচ্ছে এমআরআই। ইফ সিটি যদি নেগেটিভ থাকে তখন এমআরআই করতে হয়। ডিডব্লিউ ভিউ, ডিফিউশন ওয়েট ইমেজিং। ডিডব্লিউ ভিউ হচ্ছে ডিফিউশন ওয়েট ইমেজিং। এমআরআই করব মোস্ট সেন্সিটিভ ইমেজিং ফর ডায়াগনোসিস অফ দ্য অ্যাকিউট ইস্কেমিক স্ট্রোক। ইস্কেমিক স্ট্রোকের জন্য এমআরআই বেস্ট, আর হ্যামোরেজিক স্ট্রোক আছে কিনা ওটার জন্য আমরা সিটি করে থাকি। ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড ফর ক্যারোটিড স্টেনোসিস। ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড ফর ক্যারোটিড স্টেনোসিস, এটা যদি হচ্ছে ক্যারোটিড ব্রুই থাকে তখন আমরা এটা করতে পারি। ক্যারোটিড স্টেনোসিসের ক্ষেত্রে ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড। আচ্ছা, ডায়াগনস্টিক ইভ্যালুশনের ক্ষেত্রে আমরা ফার্স্টে তো একটা আরবিএস করব, আরবিএস করে নিব, একটা ইসিজি করব, লুক দ্য কার্ডিওজেনিক থ্রম্বাস আছে কিনা, এএফ আছে কিনা ওটার জন্য
কোন ইসকেমিক স্ট্রোক হচ্ছে কিনা। তারপরে অ্যাম্বলিক স্ট্রোকের ক্ষেত্রে যদি সাসপেনশন করি ইকো করতে পারি। আর থ্রম্বোফিলের স্ক্রিনিং করতে পারি, লেস দেন যদি 50 থাকে তখন থ্রম্বোফিলের স্ক্রিনিং করি। অনলি গ্লুকোজ টেস্ট অ্যান্ড সিটি হেস আর রিকোয়ার্ড বিফোর দ্য থ্রম্বোলাইটিক থেরাপি। থ্রম্বোলাইটিক থেরাপির আগে সিটি হেড করতে হবে, যে হ্যামোরেজ এক্সক্লুড করতে হবে, সাথে গ্লুকোজ টেস্ট করতে হবে। ডু নট ডিলে ট্রিটমেন্ট, কমপ্লিট ডায়াগনোসিস। আচ্ছা তারপর হচ্ছে তাহলে এখানে কি দেখবো, একটা আরবিএস করতে দিব, একটা ইসিজি করতে দিব, একটা ইকো করতে দিব যে থ্রম্বো অ্যাম্বলিক ফেনোমেনন আছে কিনা। আর আচ্ছা ম্যানেজমেন্টের ক্ষেত্রে এক্সক্লুড দ্য হাইপোগ্লাইসেমিয়া বিকজ ইট ইজ স্ট্রোক মিমিক। স্ট্রোক মিমিকের ক্ষেত্রে একটা ডিডি হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। আচ্ছা তারপরে অ্যাডমিশন টু দ্য স্ট্রোক ইউনিট। স্ট্রোক ইউনিটে অ্যাডমিশন দিতে হবে। প্রেজেন্টেশন যদি উইদিন 4.5 আওয়ারের মধ্যে আসে এবং থ্রম্বোলাইসিস যদি কন্ট্রাইন্ডিকেটেড না থাকে তখন থ্রম্বোলাইসিস অ্যান্ড আইভি অ্যালটিপ্লেস দিতে হবে। থ্রম্বোলাইসিস উইথ আইভি অ্যালটিপ্লেস। তখন অ্যালটিপ্লেস যদি 4.5 স্ট্রোকের 4.5 ঘন্টার মধ্যে আসে এবং থ্রম্বোলাইসিসের কোনো আদার কন্ট্রাইন্ডিকেশন নাই তখন আমরা অ্যালটিপ্লেস দিব। আর যদি হচ্ছে 4.5 ঘন্টার পরে আসে তখন আবার থ্রম্বোলাইসিসও কন্ট্রাইন্ডিকেটেড, তখন হচ্ছে আমরা সাপোর্টিভ কেয়ার দিব। আচ্ছা ডিপ ভেন থ্রম্বোসিস প্রোফাইলেক্সিস। ডিপ ভেন থ্রম্বোসিস প্রোফাইলেক্সিস উইথ সাবঅ্যাকিউট হ্যাপারিন or low molecular weight heparin, এটা দিতে পারি। ডিপ ভেনের থ্রম্বোসিস প্রোফাইলেক্সিস লো মলিকুলার ওয়েট হ্যাপারিন অথবা সাবকিউটেনিয়াস হ্যাপারিন দেওয়া যায়। পালমোনারি এম্বোলিজম ফ্রম ডিবিটি ইজ মোস্ট কমন। ডিবিটি থেকে পালমোনারি এম্বোলিজম হওয়ার চান্স বেশি। যেটা বললাম যে লাংকে বাইপাস করে কখনোই সিস্টেমিক সার্কুলেশনে যাবে না, আগে লাংয়ে যাবে। লাংসে গেলে হচ্ছে পালমোনারি এম্বোলিজম হবে। কজ দ্য আর্লি ডেথ ইন দ্য অ্যাকিউট স্ট্রোকে, ডিবিডি থেকে যদি হয়। ভিটামিন ডি হ্যাজ দ্য রোল ইন নিউরোপ্রোটেক্টিভ এজেন্ট towards the large artery atherosclerosis. Many patients with ischemic stroke have the vitamin D deficiency. আচ্ছা একটা স্টাডিতে দেখা গেছে যে মোস্ট অফ দ্য পেশেন্ট স্ট্রোক হয়েছে ডিউ টু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, কারণ এটা লার্জ আর্টারি অ্যাথেরোস্ক্লেরোসিসের ক্ষেত্রে রোল প্লে করে। সো ভিটামিন ডি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আচ্ছা স্ট্রোকের ক্লিনিক্যাল ফিচার এফেক্টেড দ্য সেরেব্রাম, মানে কোন আর্টারি হচ্ছে ইনভলভ হলে কি ধরনের ফিচার পাওয়া যাবে ওটা। এসিএ অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এটা যদি হচ্ছে হয় লিশন হয় তাহলে হচ্ছে কন্ট্রালেটার উইকনেস তো পাবো, সাথে হচ্ছে সেন্সরি। আচ্ছা এটা হচ্ছে লোয়ার লেগে হচ্ছে সবচেয়ে বেশি সেন্সরি লস হবে দেন আপার লোব থেকে, সাথে ইউরিনারি ইনকন্টিনেন্স থাকবে এবং ডিজার্থ্রিয়া থাকবে। স্পিচ ডিফিকাল্টি থাকবে, তার সাথে হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স থাকবে, ইউরিনারি ইনকন্টিনেন্স আর সাথে হচ্ছে উইকনেস থাকে। হ্যাঁ উইকনেস থাকে। middle cerebral artery, middle cerebral artery contralateral weakness and sensory loss for more marked in the upper limb. মেরা হাতে বেশি সেন্সরি লস হবে, সাথে হচ্ছে কন্ট্রাল্যাটারাল হোমোনিমাস হিমিয়ানোপিয়া হবে। মিডল সেরেব্রাল আর্টারি যদি ড্যামেজ হয় কন্ট্রাল্যাটারাল হোমোনিমাস হিমিয়ানোপিয়া, সাথে হচ্ছে অ্যাফাসিয়া ইফটা ডোমিনেন্ট, যদি ডোমিনেন্ট হেমিস্ফিয়ার কোনটা লেফট সাইডটা হচ্ছে ডোমিনেন্ট, আমরা হচ্ছে রাইট হ্যান্ডের পার্সন, সো আমাদের ডোমিনেন্টটা হচ্ছে লেফট সাইডটা। লেফট এমসিএ টেরিটরি যদি হয় তাহলে গ্লোবাল অ্যাফাসিয়া দেখা যায়। গ্লোবাল অ্যাফাসিয়া মানে হচ্ছে
ওইখানে মোটর প্লাস সেন্সরি মানে ব্রোকা প্লাস বার্নিংস দুটাই গেছে। আচ্ছা, তারপর হচ্ছে হেমি নেগলেট ইফ নন ডমিনেট হেমিস্ফিয়ার ইউজুয়ালি এমসি টেরিটরি। হেমি নেগলেট হতে পারে মানে এক পাশের পৃথিবী দেখে না। আর গেজ ডিফিকাল্টি টুয়ার্ডস দ্য ইনফ্রাকশন হতে পারে। হ্যাঁ, তাহলে এমসিএ হলে এই জিনিসগুলো হবে আর এসিএ হলে এই জিনিসগুলো হবে। ইউরিনারি ইনকন্টিনেন্স হচ্ছে এসিএ নিয়ে আসলে। অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি যদি স্ট্রোক হয় তখন। তারপরে আসে হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি কন্ট্রাল্যাটারাল হোমোনেমা সেনিমের উইথ ম্যাকুলার স্পেয়ারিং। ম্যাকুলার স্পেয়ারিং কেন? কারণ অক্সিপিটাল লোবে ডুয়েল সাপ্লাই দেয়, একটা হচ্ছে পিসিএ আর একটা হচ্ছে এমসিএ। এই ম্যাকুলাটা সাপ্লাই দেয় হচ্ছে এমসিএ। যদি পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি ইনফ্রাকশন হয় অথবা ড্যামেজড হয় তাহলে দেখা যাবে যে ম্যাকুলার স্পেয়ার থাকবে যদি এমসিএ ভালো থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে ভিজুয়াল অ্যাগনোসিয়া মানে হচ্ছে চেনা জিনিসগুলো দেখেও চিনতে পারে না সে। কর্টিক্যাল ব্লাইন্ডনেস দেখা দেয়। আর ভিজুয়াল হ্যালুসিনেশন মূলত টেম্পোরাল লোবেই হয়। আচ্ছা, তারপর হচ্ছে ওয়েবার সিনড্রোম ব্রাঞ্চ অফ দ্য পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি দ্যাট সাপ্লাই দ্য মিড ব্রেন। আচ্ছা, পিসিএ পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি মিড ব্রেনকে সাপ্লাই দেবে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। ব্রাঞ্চেস অফ ভেসিলার আর্টারি ব্রাঞ্চ। পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি হচ্ছে ভেসিলার আর্টারির ব্রাঞ্চ। আচ্ছা, ইপসিল্যাটারাল যদি থার্ড ক্রেনিয়াল নার্ভ, কন্ট্রাল্যাটারাল উইকনেস যদি থাকে তাহলে ওয়েবার সিনড্রোম। কন্ট্রাল্যাটারাল ইপসিল্যাটারাল থার্ড নার্ভ বলছি, কন্ট্রাল্যাটারাল উইকনেস এটাকে বলে ওয়েবার সিনড্রোম। ব্রাঞ্চ হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল পিসিএ ব্রাঞ্চ মিড ব্রেনকে সাপ্লাই দেবে। পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি ইনফার্কশন যেটা হচ্ছে পাইকা হচ্ছে ওয়েলেনবার্গ সিনড্রোম। ল্যাটারাল মেডুলারি সিনড্রোম লিশন টু দ্য ডর্সোল্যাটারাল মেডুলা। ডর্সোল্যাটারাল একটা হচ্ছে যদি মেডুলার দুটো থাকে, একটা হচ্ছে মিডিয়াল আর একটা হচ্ছে ল্যাটারাল আর মিডিয়াল। এখন যদি হচ্ছে মেডুলার ল্যাটারাল সাইড ইনফার্ক্ট হয় তাহলে হচ্ছে কোনো আমরা হেমিপ্যারেসিস পাবো না যদি হচ্ছে ল্যাটারাল সাইডে হয়। আর যদি মিডিয়াল সাইডে হয় তাহলে হেমিপ্যারেসিস পাবো। এখন ওয়েলেনবার্গ সিনড্রোম বলছে ল্যাটারাল মেডুলারি সিনড্রোম, তার মানে এখানে কোনো হেমিপ্যারেসিস পাবো না। আর মেডুলাতে এখানে সাপ্লাই দেয় হচ্ছে পাইকা। পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি সাপ্লাই দেয়। ইপসিল্যাটারাল ফেশিয়াল পেইন আর হচ্ছে টেম্পারেচার লস, পেইন অ্যান্ড টেম্পারেচার লস হবে। ইপসিল্যাটারাল এক সাইডে পেইন অ্যান্ড টেম্পারেচার লস হবে, সাথে কন্ট্রাল্যাটারাল লিম্ব পেইন টেম্পারেচার লস। মানে হচ্ছে কন্ট্রাল্যাটারাল লিম্ব টেম্পারেচার মানে এখানে যাবে হচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টে যাবে, যেহেতু ল্যাটারাল। পাইকা ওয়েলেনবার্গ সিনড্রোম ল্যাটারাল মেডুলারি সিনড্রোম ল্যাটারালে আছে, সো ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টে যাবে। ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হচ্ছে কন্ট্রাল্যাটারাল করে সেন্সরি লস করে, পেইন অ্যান্ড টেম্পারেচার লস করে। সো কন্ট্রাল্যাটারাল পেইন অ্যান্ড টেম্পারেচার লস আর ইপসিল্যাটারাল ফেশিয়ালের পেইন অ্যান্ড টেম্পারেচার লস ডিউ টু কাট অফ দ্য ফিফথ ক্রেনিয়াল নার্ভটা হচ্ছে অনেক লম্বা, উপর থেকে নিচে সব জায়গায় থাকে, এটার জন্য ফিফথ ক্রেনিয়াল নার্ভটা নষ্ট হলো। আচ্ছা, তারপর হচ্ছে অ্যান্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি আইকা হচ্ছে ল্যাটারাল পন্সকে সাপ্লাই দিবে। পাইকা হচ্ছে মেডুলা, আইকা হচ্ছে পন্সকে সাপ্লাই দিবে। সিমটম সিমিলার টু দ্য ওয়েলেনবার্গ সিনড্রোমের মতোই হবে। ওয়েলেনবার্গ শুধু একটা জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে ফেশিয়াল প্যারালাইসিস থাকবে এবং কানে শুনবে না। আইকা কানের আওয়াজ, নাইকা কানে আওয়াজ নাই, ডেফনেস থাকবে। আইকাতে ডেফনেস থাকবে, কানে আওয়াজ থাকবে না। আর হচ্ছে ফেশিয়াল প্যারালাইসিস থাকবে। ফেশিয়াল প্যারালাইসিস কেন? পন্সের হচ্ছে 7th
ক্রেনিয়াল নার্ভ। সো 7 ক্রেনিয়াল নার্ভ যদি চলে যায় তাহলে ফেশিয়াল প্যারালাইসিস। সাথে হচ্ছে কানে শুনবে না, 8 ক্রেনিয়াল নার্ভ যাবে, কানে শুনবে না, পন্সের ওইখানে থাকে, হ্যাঁ ল্যাটারালি। এখানে কোনো হেমিপ্লেজিয়া পাচ্ছে না, কারণ ল্যাটারাল বলছে। ল্যাটারাল সাইডে যদি কোনো স্ট্রোক থাকে পন্সে, কোনো হেমিপ্যারেসিস অথবা পেরপ্লেজিয়া কোনোটাই পাবো না। শুধু 7th ক্রেনিয়াল নার্ভ, 8 ক্রেনিয়াল নার্ভের ড্যামেজ হবে, সাথে ওয়েলেনবার্গ সিনড্রোমে যে সিমটমগুলো পাইছে ওগুলো, মানে কন্ট্রাল্যাটারাল সেন্সরি লসটা হবে, পেইন অ্যান্ড টেম্পারেচার লস হবে। আমরা ওয়েলেনবার্গ সিনড্রোমে কি পাইছি, 5th ক্রেনিয়াল নার্ভের ড্যামেজ পাইছি, তাই এখানে হচ্ছে শুধু সেন্সেশন লস হয়েছে। ফেশিয়ালের ইপসিল্যাটারাল সেম সাইডে, আমাদের ক্রেনিয়াল নার্ভগুলো যখন ড্যামেজ হয় তখন সেম সাইডেই হচ্ছে ফিচারগুলো থাকে, সেম সাইডে ফিচারগুলো থাকে। তারপরে হচ্ছে আবার সেরেবেলাম, সেরেবেলাম লিশন হলেও ইপসিল্যাটারাল হয়, ক্রেনিয়াল নার্ভের লিশন হলো ইপসিল্যাটারাল। শুধুমাত্র ব্রেইনের ক্ষেত্রে যে ট্র্যাক্টগুলো আছে, যেমন ডর্সাল কলাম, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, এই ট্র্যাক্টগুলো যদি ড্যামেজড হয় তখন হচ্ছে কন্ট্রাল্যাটারাল জিনিসগুলো পাই। এখানে অনেক কথাবার্তা আছে। আচ্ছা, তাহলে গেল, এখানে যাবে হচ্ছে পেইন লস, টেম্পারেচার লস ইন কেস অফ ওয়েলেনবার্গ সিনড্রোম, ইন কেস অফ আইকা সিনড্রোম যেটা হচ্ছে ল্যাটারাল পন্টেন সিনড্রোম, পলসের সমস্যা, সেখানে যাবে ফেশিয়াল নার্ভ পলসি থাকবে, সাথে হচ্ছে ডেফনেস থাকবে। আচ্ছা, তারপরে আসে হচ্ছে রেটিনাল অপথ্যালমিক আর্টারি যদি যায়, অপথ্যালমিক আর্টারি অথবা রেটিনাল আর্টারিতে কোনো যদি অক্লুশন থাকে অথবা কোনো থ্রম্বাস দাঁড়িয়ে হয় তাহলে অ্যানিউরেক্সিস ফিউগাস বলা হয়। কে অ্যানিউরোসিস ফিউগাস। আচ্ছা, বেজিলার আর্টারি যদি হয় তাহলে লকিং সিনড্রোম, এটা পড়ব, লকিং সিনড্রোম কি, লকিং সিনড্রোম হবে। আচ্ছা, এখন আসে হচ্ছে ওয়েলেনবার্গ সিনড্রোম।